ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله عليه نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نامي صلى الله صلى الله على محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله على محمد اللهم صل وسلم وبارك عليه। শামসুল হুদা দিনিয়া মাদ্রাসা কুটি চৌমুহনীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মহতারাম অতিথিবৃন্দ, মহতারাম অভিভাবকবৃন্দ এবং এলাকা থেকে আগত, বিভিন্ন জায়গা থেকে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি পবিত্র মজলিসে, পবিত্র দোয়ার মাহফিলে সমবেত হওয়া, উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি। আমরা সকলে অন্তর থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। 10 ঘটিকা থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আপনারা এই সমস্ত বক্তব্য বা ওয়াজ নসিহতগুলো আপনারা শুনেছেন। তো আসলে এই মাহফিলটি রাতে হওয়ার কথা ছিল, কিন্তু তারিখের সমস্যার জন্য রাতে দেওয়া যায়নি। শেষ পর্যন্ত চিন্তা করা হলো যে দিনে হলেও, নতুন বছর যেহেতু আমাদের সামনে, এটাকে টার্গেট করে একটা দোয়ার মাহফিল হইল করার প্রয়োজন। তো সেই জন্যে আমরা এই দিনের বেলায় দোয়ার মাহফিলটা
দিতে হয়েছে। তারপরও সেই 10টা থেকে আপনারা এখানে আছেন এবং এখানে যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত মানুষ। রাতে হয়তো মানুষ একটা অবসর থাকে, কিন্তু দিনের বেলায় তো প্রত্যেকেরই কর্ম আছে, কাজ কাম আছে। দিনের বেলায় সময় দেওয়াটা কিন্তু অনেক কষ্টদায়ক, কি বলেন ঠিক না? কুরবানি করলেন। আমরা আশাবাদী এবং দোয়া করি যে আপনাদের এই কষ্ট, এই সময়, এই শ্রম আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং এটা আমাদের সকলের জন্য এটা যেন ইবাদত হয়ে যায় এবং এই ইবাদতটি কিয়ামতের দিন আমাদের সবার জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। আমিন। তো যদিও আমরা এখানে ব্যস্ত সময়টা দিয়েছি, কিন্তু সময়ের গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। সময়ের দাম আল্লাহর নিকট অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে 5টি প্রশ্নের উত্তর আদম সন্তান না দিয়ে তার পা নাড়তে পারবে না। সুবহানাল্লাহ। লা তাজুলু কদাম ইবনি আদমা হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আদম সন্তান তার রবের সামনে থেকে পাও নাড়তে পারবে না। এর মধ্যে 1 নম্বর একটি প্রশ্ন হলো আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 80-100 বছর যে তোমাকে আমি দিয়েছিলাম, এই 80-100 বছর তুমি কিভাবে কাটিয়েছিলে, প্রতিটি মুহূর্তের হিসাব দাও, হিসাব দিতে হবে। এরপরে আদম সন্তান তার রবের সামনে থেকে পাও নাড়বে, এর আগে পাও নাড়তে পারবে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়াং শাবাবিহি, যুবক, তার যুবক বয়সটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে স্পেশাল ভাবে। গোটা জিন্দিগির পুরোটা টাইম সম্পর্কে জিজ্ঞেস করা হবেই, আবার স্পেশাল ভাবে তার যুবক বয়সটা সম্পর্কে, আং শাবাবিহি, তার যুবক বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে যুবক বয়সটা কিভাবে তুমি কাটিয়েছিলে, কি অতিবাহিত করেছিলে, হিসাব দিতে হবে। এরপরে পাও নাড়তে পারবে, এর আগে আর পাও নাড়ার কোনো ক্ষমতা থাকবে না। তাহলে দুইটাই তো এখানে সময়ের উপরে প্রশ্ন আসবে। তাহলে সময়ের দাম আল্লাহর নিকট অনেক বেশি। আজকে আমাদের অনেক কষ্ট যদি হয় সময় দেওয়াটা, কিন্তু এই সময়টা কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য একটা বিশাল সম্পদ হয়ে দাঁড়াবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো আসছে যে তুমি অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে কি করো? যেমন আমি নিজেকে দিয়ে উদাহরণ দিতে পারি যে আমার কোমরের সমস্যা, যখন কোমরের সমস্যা ছিল না, তখন যদি আরো বেশি বেশি করে আমি আমল করে ফেলতে পারতাম। এখন তো ইচ্ছা করলেও তাহাজ্জুদ আমার পড়া কঠিন, কিন্তু কোমরে ব্যথা যখন ছিল না, তখন মানে 100 রাকাত তাহাজ্জুদ যদি পড়তাম তাহলে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু কোমরে ব্যথা হয়েছে, এখন তো দেখা যাবে যে 8 রাকাত 12 রাকাত পড়া আমার জন্য কষ্টদায়ক। তাইলে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কি করো? মূল্যায়ন করো। বলুন না সুবহানাল্লাহ। এটা আফসোস আসবে তখন যখন বয়স হয়ে যাবে, শরীরে শক্তি থাকবে না, তখন কিন্তু খুবই আফসোস লাগবে, হায় হায় কি করলাম। যখন আমার গায়ে শক্তি ছিল, সুস্থ ছিলাম, তখন যদি আমি একটু বেশি করে ইবাদত করতে পারতাম,
তাহলে এটা তো আমার জন্য অনেক অনেক বড় নিয়ামত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যেন আমাদের গোটা সময়টাকে আল্লাহ কবুল করেন, বলুন সকলে আমিন। আমি আজকে ওইভাবে কথা বলতে পারবো না, যেহেতু আপনারা শুনেছেন আরো একটি মাহফিলে অংশগ্রহণ করতে হবে, সুতরাং এখানে লম্বা চূড়া কোনো কথার প্রয়োজন আছে আমি সেটা মনেও করি না। আলেমরা যেহেতু ওয়াজ নসিহত আপনাদেরকে করেছেন, এখন শুধু দোয়া বাকি আছে, দোয়া হয়ে গেলেই আমরা এখান থেকে বিদায় হতে পারবো। তা আমরা অল্প সময় বিদায় হয়ে যাব। তা আমরা সবাই জানি যে সোনাকান্দা দরবার, এই দরবার হলো একটি কোরআন সুন্নাহর দরবার। কি বলেন? কোরআন সুন্নাহর অনুসারী একটি দরবার। আপনাদের দাদা পীর আলহাজ আল হাফেজ আব্দুর রহমান হানফি রহমতুল্লাহ আলাই, তিনি পরিপূর্ণ কোরআন সুন্নাহকে ফলো করতেন। কি বলেন, ঠিক না? আপনাদের পীর মুর্শিদ আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনিও কোরআন সুন্নাহকে অনুসারী ছিলেন, একজন ফলোয়ার ছিলেন। বলি সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখনো তো চলছে কোরআন সুন্নাহর উপরে। তারা দোয়া করে গেছেন যাতে কিয়ামত পর্যন্ত এই দরবার কোরআন সুন্নাহর উপরে কায়েম থাকে। আপনারা একটু দোয়া করে দেন, বলুন সকলে আমিন। আমরা এই দরবারের সাথে সম্পর্ক বা দরবারের সাথে আমাদের যে রিলেশন সম্পর্ক, এটা দুনিয়ার কোনো সম্পর্ক না, দুনিয়ার স্বার্থের কোনো সম্পর্ক নয়, বরং এটা পরকালীন সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো সম্পর্ক, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, ব্যবসায়িক কোনো সম্পর্ক না, চাকরি বাকরির ভিত্তিতে কোনো সম্পর্ক নয়। কি বলেন, ঠিক না? কিন্তু আত্মীয়তার চাইতেও, ব্যবসায়িক সম্পর্কের চাইতেও, চাকরি বাকরির ভিত্তিতে যে সম্পর্ক হয় তার চাইতেও আরো অনেক উন্নত মানের সম্পর্ক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দুই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত করে, এই লোকটি কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কোথায় জায়গা পাবে? তো সোনাকান্দার সাথে এই এলাকা বা আপনাদের সম্পর্ক কোনো আত্মীয়তার না, বংশীয় সম্পর্ক না, ব্যবসায়িক সম্পর্ক না, কিন্তু আত্মীয়তার চাইতে, বংশীয় সম্পর্কের চাইতে, ব্যবসায়িক সম্পর্কের চাইতে আরো অনেক উন্নত মানের সম্পর্ক। বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন, আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই, কিয়ামতের দিন আমাদের সবাইকে যেন এই মর্যাদাটা দান করেন। আমরা সকলে বলি আমিন। তো এই দরবারের সাথে আপনাদের সম্পর্ক হওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং তার রসুলকে পাওয়া, আল্লাহ এবং তার রসুলের পরিপূর্ণ অনুসরণ করা, এবং সোনাকান্দা দরবার হলো তার উসিলা। তার কি? আল্লাহ আল্লাহ রসুলের তরিকা পাওয়ার, তরিকা অনুযায়ী চলার উসিলা হলো এই সোনাকান্দা দরবার। এই জন্যে আপনারা এই দরবারের সাথে সম্পর্ক করেছেন নাকি? এই জন্য সম্পর্ক করেছেন। তো আমরা অল্প সময় এখান থেকে বিদায় হব। সংক্ষেপ কথা হলো যে পরকালীন মুক্তির জন্য আমাদের বিশেষ করে যেগুলো প্রয়োজন, এক নম্বর আমাদের ঈমান। জোরে বলে, এক নম্বর কি? ঈমান। আমরা সবাই অবশ্যই কি ঈমানদার। বলুন আলহামদুলিল্লাহ। তো এই ঈমানটা কেমনে আনতে হয়? তিনটি জিনিসের মাধ্যমে ঈমানদার হইতে হয়। এক নম্বর হলো, মানে একটা হলো কি তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা, মুখের দ্বারা স্বীকৃতি দিতে হবে।
সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমল বিল আরকান, যে দিনে যে রুকন যে রয়েছে এই তাকে মানে আমলে পরিণত করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। এই তিনটাই লাগবে ইমানদার হইতে গেলে। অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে আপনি স্বীকৃতি দিতে পারলেন না, আপনি ইমানদার নন। আবার মুখে স্বীকৃতি দিলেন কিন্তু অন্তরে আপনার বিশ্বাস নেই, তাইলেও আপনি কি নন? ইমানদার নন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি অন্তরে বিশ্বাস করলেন কিন্তু মুখে স্বীকৃতি দিতে পারলেন না, আপনি ইমানদার না। যেমন এরকম একজন উদাহরণ দেই, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হলো আবু তালিব। জোরে বলুন, নাম কি? আবু তালিব। তিনি অন্তরে বিশ্বাস করতেন যে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় আল্লাহর নবী, আল্লাহর রাসূল। অন্তর দিয়ে তিনি বিশ্বাস করতেন কিন্তু তিনি মুখে স্বীকৃতি দিতে পারেননি। আল্লাহ রাসূল তার মৃত্যু শয্যায় গিয়ে বললেন, চাচা একটি বার আপনি পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ, একটি বার পড়ুন, আমি এর দ্বারা আমি প্রমাণ পেশ করব, আহুজ্জু বি, এর দ্বারা আমি প্রমাণ পেশ করব আল্লাহ তাআলার কাছে, আমি বলবো যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সুতরাং তাকে মুক্তি করে দিন। বলুন সুবহানাল্লাহ। তো পাশে তো বসা আবার কুরাইশ লিডার আবু জাহেল সহ যে কুরাইশ লিডার ছিল, ওরা বলল কি সারা জীবন থাকলে মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপরে, আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে সারা জীবন থাকলে, আর এখন মরার সময় তুমি ওই যে মুহাম্মাদের নাউজুবিল্লাহ মুহাম্মাদের বানানো দ্বীন গ্রহণ কইরা কাপুরুষ হয়ে তুমি মরবা। তো উনি মনে মনে অনেক হিসাব করছে, কিন্তু হিসাবটা ছিল ভুল। হিসাবটা ছিল কি? ভুল। চিন্তা করছে অত জনমের সব তাইলে তো মনে হয় ধ্বংস হয়ে যাবে যদি আমি ইসলাম কবুল করি। তো হিসাব ভুল ছিল, আল্লাহ তাআলাও তার জন্য সেটা হয়তো কবুল করেননি, আল্লাহ তাআলা কবুল করেননি, যার কারণে দেখা গেল যে কুফরের উপরে তাকে মৃত্যুবরণ করতে হলো। অন্তরে বিশ্বাস ছিল কিন্তু মুখে স্বীকৃতি দিতে পারেনি, এই জন্য উনি মুমিন হইতে পারেননি, কাফির অবস্থায় তাকে মৃত্যু। এবং নবীজির অনেক হেল্প করেছিলেন, যার কারণে তার শাস্তিও সবার চাইতে কম হবে। ঠিক না? শাস্তি হবে সবার চাইতে, শাস্তিতে মুক্তি নেই, কিন্তু শাস্তির পরিমাণ নবীর খেদমতের কারণে তার শাস্তি কমাই দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুখের স্বীকৃতি দিতে পারেন, এই জন্য মুমিন হতে পারেনি, যদিও অন্তরে বিশ্বাস ছিল। আবার অনেক এরকম ছিল যারা মুখে স্বীকৃতি দিতে পেরেছে কিন্তু অন্তরে বিশ্বাস স্থাপন করতে পারেনি। যেমন তারা হচ্ছে কারা? মুনাফিকরা। জোরে বলুন, তারা কারা? আব্দুল্লাহ ইবনে উবাই সহ যত মুনাফিক লিডার ছিল, তারা কিন্তু মুখে স্বীকৃতি দিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দিত, অনেক বলিষ্ঠ কণ্ঠে স্বীকৃতি দিত। নবীর আগে আগে থাকতো, নবীর পাশে থাকতো, নবীকে রিসিপশন করতেন, নবীর ব্যবস্থাপনা করতেন, এবং সাহাবারা যদ্দূর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, তার থেকেও মুনাফিকরা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, কিন্তু এদের অন্তরের মধ্যে কি ছিল না? বিশ্বাস ছিল না, যার কারণে তারা কি হতে পারেনি? মুমিন হতে পারেনি। তাইলে লাগবে আপনার কি লাগবে? মুখেও স্বীকৃতি দিতে হবে, অন্তরেও কি থাকতে হবে? বিশ্বাস। আমি বলেছিলাম আগে যে আমাদের বাড়িতে ছোটবেলায় অনেক সময় মিস্ত্রি, কাঠের মিস্ত্রি আসতো, তা আসলে তারা তো কাজ করতো, এদের যন্ত্রপাতিগুলো খুবই সুন্দর।
ঠিক না? এদের যন্ত্রপাতি সুন্দর না? ছোট বাচ্চারা কিন্তু ওদের কাজকর্ম এগুলো রং চায়। আমরা ছোটবেলায় রং টং চাইতাম, সুন্দর লাগতো। এই যে সুন্দর করে মানে আপনার কাঠ রান্না বলে না, রান্না করে তারপর আরো কি কি করে, তো এই সারাক্ষণে বসে বসে থাকতাম। তো বাড়িতে হিন্দু মিস্ত্রি আর কি, তো ওদের সাথে কথা বলতে বলতে খুব ইজি হয়ে গেছে। ইজি হইতে হইতে একদিন বললাম যে আপনি মুসলমান হয়ে যেতে পারেন না? তো কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন দেখি এই লোক কি মুসলমান হয়ে গেছে? যারা মুসলমান হয়ে গেছে এই মুখ দিয়ে বললেই কি মুসলমান হয়ে গেছে? এই তার এই স্বীকৃতি ছিল মুখে, কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না, যার কারণে মুমিন হতে পারে। আমল বিল আরকান, অন্তত পক্ষে তো নামাজটা লাগবেই। মুমিন বলতে হলে আমল বিল আরকানের মধ্যে অন্তত নামাজটা লাগবেই। কারণ নামাজ হলো ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। নামাজ হলো ঈমান এবং কুফরের মধ্যে কি পার্থক্য। সুতরাং এই তিনটা জিনিস যদি না হয় তাহলে কিন্তু একটা মানুষ মুমিন হতে পারে না। তা আমরা অবশ্যই সবাই মুমিন, কিন্তু আসলে আমরা কিন্তু অনেকটা ওয়ারিশ সূত্রে মুমিন, ওয়ারিশ সূত্রে মুসলিম, ঠিক না? আমাদের বাপ দাদারা মুসলিম ছিলেন, এই ওয়ারিশ সূত্রে আমরা কি হয়ে গেছি? মুসলিম। কিন্তু এইভাবে কিন্তু আমরা কখনো জিনিসটাকে হিসাবে আনি না যে তিনটা জিনিসের সমন্বয়ে আমাকে প্রকৃতপক্ষে কি মুমিন হতে হবে, এই হিসাবটা আমরা অনেক সময় আনি না। তা আমরা অন্তর থেকে এবং স্বীকৃতি দিয়ে আমরা সকলে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। জি বলুন সকলে আলহামদুলিল্লাহ। তা আমরা সবাই অবশ্যই ইমানদার। ইমানদারের পরে ইমান আনার পরে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো কি যে ইমানটা যেন আবার ধ্বংস না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ইমান ধ্বংসের কারণ আছে না? জি, ইমান ধ্বংসের কি আছে কারণ? ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। তদ্রূপ ভাবে ইমান ধ্বংসেরও কি আছে? কারণ আছে। এই কারণগুলোর ব্যাপারেও আমাদের অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে, যেহেতু মুমিন ইমানদার, কোনোভাবে যেন আমার ইমানটা কি না হয়, নষ্ট না হয়, ধ্বংস না হয়। এই বিষয়টা স্পেশাল ভাবে খেয়াল রাখতে হবে, আমাদের ইমানটাকে চেক দিয়ে রাখতে হবে। বলুন সকল আল্লাহ। তারপরে আপনার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব। এই নামাজের ব্যাপারে আমাদের অত্যন্ত যত্নশীল হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওই যে আরশের ছায়ার নিচে, এই যে একটা হাদিস, সুবহানাল্লাহ, এটা সারা দুনিয়াটাকে যেন মানে নিয়ে এই একটা হাদিস, বলুন না সুবহানাল্লাহ। আপনার কি এখানে বলা হয়েছে যে আরশের ছায়া জায়গা পাবে 7 প্রকার, এর মধ্যে এটা এক প্রকার। ওই লোক যার অন্তরটা সবসময় মসজিদের সাথে তাল্লুক, সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। মসজিদ থেকে নামাজ পড়ে আসলে আবার কখন মসজিদে যাবে একটা পেরেশানি তার অন্তরের মধ্যে থাকে। এরকম যদি একটা সম্পর্ক যে ব্যক্তির সাথে আছে, এই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পায়, বলুন সুবহানাল্লাহ। আপনি এই কথা বলা হয়নি যে আপনি শুধু আল্লাহর কাজ করেন, নামাজ, তারপরে আপনি প্রয়োজনে মানে একেবারে স্ত্রী, সন্তান, বাড়ি ঘর, ব্যবসা, অফিস সব ছেড়ে দিয়ে চলে যান কোন একদিকে, না। এইগুলো হলো আসলে অতিরিক্ত বাড়াবাড়ি, এগুলো আবেগ। ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ ধর্মের নাম, বলুন সুবহানাল্লাহ। এটা জীবন ঘনিষ্ঠ ধর্ম হলো ইসলাম। সব ঠিক থাকতে হবে, নামাজ ঠিক থাকতে হবে, আপনার ব্যবসাও ঠিক থাকতে হবে, নামাজ ঠিক থাকতে হবে, আপনার অফিস ঠিক থাকতে হবে, নামাজ ঠিক থাকতে হবে, আপনার স্ত্রীকে সময় দেওয়া, ছেলে মেয়েকে সময় দেওয়া ঠিক থাকতে হবে। সব কিছু ঠিক, সাথে সাথে মানে নামাজও ঠিক। এইটা হলো ইসলাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় মানে বেশি বুঝতে চেষ্টা করি, যার জন্য আসলে আমরা মানে প্রকৃত ইসলাম আমরা ফলো করি না।
আল্লাহ রসুলের আমল কি ছিল জিজ্ঞেস করা হলো। হ্যাঁ, তো বলা হলো যে আল্লাহ রসুল এই আমল করতেন। তো এই তিনজন সাহাবীর কাছে খুব কম মনে হলো যে তিনি একজন নবী হওয়ার পরেও তিনি এত কম আমল করেন। আবার বললেন যে না, উনি তো নবী, নবীর আমল কম আর বেশি কি, কিন্তু আমরা এত কম আমল করলে হবে না, আমাদেরকে অনেক বেশি করতে হবে। একজন সাথে সাথে সিদ্ধান্ত নিছে যে আমি আমার জীবনে কখনো বিয়ে শাদী করবো না। কি করবো না? বিয়ে শাদী করবো না। আরেকজন সিদ্ধান্ত নিছে যে আমি সব সময় নামাজ পড়ব, নামাজ, হ্যাঁ, সারা রাত্র আমি কি করবো, কি করবো, নামাজ পড়ব সারা রাত্র, আমি ঘুমাবো না, ঘুম নাই আমার, শুধু নামাজের মধ্যে আমি থাকবো। আরেকজন সিদ্ধান্ত নিচ্ছে যে সারা জীবন আমি কি করব, রোজা পালন করব। জোরে বলুন, কি পালন করব? একজন সিদ্ধান্ত নিল কি বিয়ে করবে না জীবনে, আরেকজন সারা রাত্র ঘুমাবে না, কি করবে, আরেকজন সিদ্ধান্ত সারা বছর রোজা রাখবে, কখনো রোজা ভাঙবে না। আল্লাহ রাসূল শুনে বললেন কি যে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী সন্তান রয়েছে, আমি তাদেরকে সময় দেই, তাদের হক আদায় করি, আবার আমি রাত্রে ঘুমায়ও, নামাজও পড়ি। বলুন সুবহানাল্লাহ। নামাজও পড়ি, তারপরে কি করি, ঘুমাই। আরেকজন আর আল্লাহ রাসূল বললেন যে আমি রোজাও রাখি, আবার রোজা ছাড়ি, রাখি না, রোজা রাখি আবার রোজা ছাড়ি, রোজা রাখি। অতএব যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে, আমার সুন্নতের বিমুখ হবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে কি, এখানে আবেগ চলবে না। তার মানে এখানে কি বোঝানো হলো হাদিসে, আল্লাহর রাসূল যেই ক্ষেত্রে যেইভাবে আমলের নির্দেশ দিয়েছেন সেইভাবেই হইতে হবে। আপনি যদি আবেগ দেখাইয়া ওই মনে করলেন যে একেবারে বাড়ি ঘর, ব্যবসা বিজনেস, অফিস আদালত ইত্যাদি ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন, সবার হকের কোনো খবর রাখলেন না, না না, এটা কিন্তু ইসলাম না, এটাকে আবেগ বলা হয়। জোরে বলে, এটা ইসলাম না, এটা বলা হয় কি, আবেগ বলা হয়। তো যাই হোক, এই 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের যত্নশীল হতে হবে। তারপরে নামাজ, যাকাত, হজ, যাদের উপর যাকাত ফরজ যাকাত, যাদের উপর হজ ফরজ হজ, আর রোজা, সবার জন্য কি আমরা রোজা পালন করতে হবে। এই 5 ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো আপনার হালাল উপার্জন। জোরে বলুন, 5 ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? উপার্জন হালাল হইতে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে গেছে, তোমরা জমিনে ছড়াই পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খুঁজো, অর্থাৎ রুজি রোজগার তোমরা তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। যে ব্যবসার কাজে নিয়োজিত সে ব্যবসায় চলে যাও, যে হালের কাজে জমি জামায় নিয়োজিত সে জমি জামায় চলে যাও, যার যার আয় উপার্জনের যে উৎস ওইখানে চলে যাও এবং আয়ের উপার্জন তুমি তালাশ করো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে পুরুষের জন্য এই ফরজগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কোনটা? হালাল উপার্জন। বলুন সুবহানাল্লাহ। আর নারীদের জন্য এই ফরজগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কোনটা? পর্দা। জোরে বলুন, কোনটা? এই ফরজের পরে নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কোনটা? পর্দা। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করে নগ্ন। দায়িত্ব হলো ঘর সামলাবে নারী, আর পুরুষদের দায়িত্ব দেওয়া হয়েছে বাহির সামলানোর। বলুন সুবহানাল্লাহ। নারী ঘরের কাজে যদ্দূর এক্সপার্ট, পুরুষ কিন্তু অদ্দূরা এক্সপার্ট নয়। বলুন, নারীর কাজ কি পুরুষ করতে পারবে? বাচ্চা কাচ্চা লালন পালন, এগুলো কি পুরুষের পক্ষে সম্ভব? তাইলে তো বহু বাচ্চা মাইরা ফেলতো। কি বলেন? পুরুষের যদি দায়িত্ব দিত এই বাচ্চা পালনের, কি বলেন, বাচ্চা কিছু মারতো কি মারতো না? বলে ওরে বাপরে, যেইভাবে
এগুলো কলজা বিরান করে, ইত্যাদির কাম নাই। কিছু মাইরা লাই, 5টা আছে 2টারে মাইরা লাই, কমাই লাই, কি বলে এরকম করতে কিনা। এত নারী মানে আল্লাহ তাআলাই কিন্তু সবচেয়ে ভালো জানেন যে কাকে কোথায় সেটিং দিলে পরিবারটা সুন্দর হবে, সমাজটা সুন্দর থাকবে, দুনিয়াটা সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হবে। কিন্তু আল্লাহ থেকে যদি বেশি বুঝতে আমরা যাই, সেখান থেকে রেজাল্ট কিন্তু সঠিক আসবে না, রেজাল্ট আসবে উল্টা। রেজাল্ট আসবে কি উল্টা। তো আল্লাহ তাআলার যে বিধি বিধান সেটাকে কিন্তু আমরা ক্রস করে ফেলেছি। আল্লাহ থেকে বেশি বুঝতে যাচ্ছি আমরা, আল্লাহ রাসূল থেকে বেশি আমরা বুঝতে গেছি, যার কারণে দেখা যাচ্ছে কি যে রেজাল্ট সব উল্টা। রেজাল্ট কি উল্টা। পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দুনিয়ার কোথাও কোনো কি নাই, শান্তি নাই। দুনিয়ায় শান্তি না হইলে আখিরাতে শান্তি হবে? এই যে বেপরদার কারণে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারপরে যে এই যে পরকীয়া হইতেছে, তারপরে দেখা যায় যে এগুলোকে কেন্দ্র করে পারিবারিক কলহ, তারপরে আপনার যে কত কিছু হইতেছে, তালাক বাড়তেছে, বিবাহ বিচ্ছেদ বাড়তেছে, যে আল্লাহর বিধান লঙ্ঘন না করে, লঙ্ঘন করে। তো সুতরাং আমরা দুনিয়ার যেদিকে যায় যাকগে, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের সোনাকান্দা দরবারের সাথে আমরা যারা রিলেটিভ সম্পর্ক, আমরা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করব। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই কথা আমরা মোটামুটি যদি এটা করতে পারি, মুক্তির ব্যবস্থা হয়ে গেছে আমাদের। বলুন আমিন। কি হয়ে গেছে? মুক্তির ব্যবস্থা। এখন আপনি মানে বড় দরজা অর্জন করতে চান, আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে চান, আল্লাহর বেশি কাছে যেতে চান, তাইলে এখন করতে থাকেন না, নফল বন্দেগী করতে থাকেন, বেশি বেশি তাহাজ্জুদ করতে থাকুন না, আপনি ইশরাক করে থাকুন, জিকির আজকার 24 ঘন্টা আপনি করতে থাকুন। যত করবেন ততই আল্লাহর নৈকট্য আপনি লাভ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি এমন দরজা হয়ে যাবে তখন, যেটা আল্লাহর কাছে চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই কি পেয়ে যাবেন। তাইলে আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে আমরা ইনশাআল্লাহ মুক্তির যে ব্যবস্থা, এটা যেন অন্তত হয়ে যায়। এরপরে আমরা এক্সট্রা অতিরিক্ত কিছু করে আমরা প্রত্যেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার প্রচেষ্টা আমরা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন আমিন। তো সেই লক্ষ্যেই আমাদের সোনাকান্দা দরবারের পক্ষ থেকে জায়গায় জায়গায় এইভাবে দিনিয়া মাদ্রাসা আমরা করছি। গত বছর মনে হয় ভাঙ্গা বছরে ফেব্রুয়ারিতে মানে 4-5 জন ছাত্র নিয়ে এই উদ্বোধন করে আমরা গেছিলাম। আল্লাহর শুকরিয়া, এই ভাঙ্গা বছরে শুরু করে এই 1 বছর এখনো হয়নি, এর মধ্যে 49 জন ছাত্র দিয়ে আমরা আল্লাহর রহমতে মাদ্রাসা সুন্দরভাবে আমরা চালাইতে সক্ষম হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমি এসে শুনেছি যে আপনারা সেই 10টা থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত ছাত্রদের পারফরমেন্স আপনারা শুনেছেন, ঠিক না? আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য, ভালো বক্তব্য আপনারা শুনেছেন। নাতি বা একটা বাচ্চা যদি আপনারা এখানে দেন, আমি অতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ সেটা আমরা যারা এখানে কর্তৃপক্ষ আছে সকলে আমানত হিসাবে আমরা চিন্তা করব। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এবং নির্দ্বিধায় আপনারা এই আমানত করতে পারেন, তাকে একজন ভালো মানুষ, ভালো আলেম হিসাবে, মানে একজন সুনাগরিক হিসাবে গঠন করার জন্য যা যা প্রয়োজন এক কথা, সেটা আমরা আশা করে দিতে পারবো। এই আশা এবং আপনাদেরকে আমি কথা দিতে পারি, এবং সাথে সাথে আমরা দোয়াও করবো আল্লাহ পাক যেন ওইভাবে কবুল করেন, সহজ করে দেন। আমরা সকলে বলি আমিন। তা আসলে আমাদের এই প্রতিষ্ঠান, এটা কিন্তু ওই বাজারে কোনো প্রতিষ্ঠান না, হ্যাঁ, ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না। অনেক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে, যে লক্ষ লক্ষ এইটাই তার আয় উপার্জনের পথ। কয়েকজন মিলে মাদ্রাসা দিল, এইখান থেকে আয় হবে, এইটা দিয়েই তার কি বলে এটাকে, তার দৈনন্দিন তার সংসার চলবে। কিন্তু আমাদের এই মাদ্রাসা কিন্তু এই ধরনের কোনো ব্যবসায়িক, কোনো কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান না, বাজাইরা কোনো প্রতিষ্ঠান এটা নয়। যদি বাজাইরা চিন্তা করি
তাইলে কিন্তু ছাত্রের জন্য মানে এইভাবে লাগবে না। ছাত্র বিভিন্ন কলা কৌশল আছে, অনেকভাবে সম্ভব, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান হলো একটা সুনির্দিষ্ট আদর্শকে, সুনির্দিষ্ট একটা নীতিকে আমরা সামনে নিয়ে এই প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা অন্তত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, হ্যাঁ, সোনাকান্দা দরবার বা এই সিলসিলার অনুসারী, আমাদের সকলেই কিন্তু এর মর্ম বুঝতে হবে, নাইলে কিন্তু এটা সম্ভব হবে না। আজকে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা মাদ্রাসা না থাকার কারণে আমরা দিতে হয় অন্যদিকে, যার কারণে ঘরের যে সুন্দর পরিবেশটা আছে এই পরিবেশটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সর্বোচ্চ হাতে কর্মসূচি নিচ্ছি যে বাংলাদেশে ইনশাআল্লাহ জায়গায় জায়গায় আমরা এই ধরনের মাদ্রাসা করব, যাতে অন্তত পক্ষে আমাদের বাচ্চাগুলো এই প্রতিষ্ঠানে আমরা পড়াইতে পারি। কি বলেন, আপনারা কি সবাই সহযোগিতা করতে রাজি আছেন না? হাত তুলতে পারবেন তো সবাই? শামসুল হুদা মাহমুদিয়া দিনিয়া মাদ্রাসা সোনাকান্দা দরবার শরীফ হযরত পীর সাহেব কেবলা, নারে তাকবীর। তো আজকে আপনারা অনেক কিছু ফর্ম নিছেন, কিন্তু আসলে আরো ফর্ম দরকার আছে। কি বলেন? এখানে মনে 50-এর মতো মনে ফর্ম, কিন্তু এই দিয়ে তো হবে না। আমাদের মানে আরো অনেক ছাত্র এখানে ধারণ ক্ষমতা আছে এই জায়গায়, এবং পরিবেশটাও আপনারা জানেন ভালো নাকি, কত সুন্দর পরিবেশ। সাইনবোর্ড, আমি যতবার এদিক দিয়ে আসি যাই, রাত 2টা হোক 3টা 4টা হোক, অত সাইনবোর্ডের একটা নজর আমি দেখে যাই। সাইনবোর্ডে দেখলেও মনটা শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। তা আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসা অনেক দূর যাবে, অনেক আল্লাহ রহমতে অনেক অ্যাডভান্স হবে। আমরা ইনশাআল্লাহ আশা করি প্রতি বছরই আমরা ক্লাস বাড়াবো, যদি আপনারা ছাত্র দিয়ে আপনারা সাহায্য করেন ইনশাআল্লাহ। আপনারা চান তো যে এলাকায় এরকম একটা বড় সড় একটা মাদ্রাসা হয়ে যাক, তো ইনশাআল্লাহ আপনারা এই জন্য সবাই সাহায্য করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করার তৌফিক দেন, আমাকেও সাহায্য করার তৌফিক, আমরা সবাই ইনশাআল্লাহ এখন দোয়া করে নেব। যেহেতু সময় কম, সুতরাং আমি ওইভাবে আলোচনা করতেও গেছি না, যেহেতু সময়ের ব্যাপার আছে। সুতরাং যা বলেছেন ওলামায়ে কেরাম এগুলো আপনারা সকলে স্মরণ রাখবেন, আর আমিও কিছু বলেছি অবশ্য গুরুত্বপূর্ণ কথাই, এগুলো সকলে স্মরণ রাখবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এই যে বাচ্চা কাচ্চা, এটা এলেম না থাকলে তো হবে না। আর মাদ্রাসায় পড়লে মাদ্রাসায় আলাদা একটা বরকত আছে, ঠিক না? আলাদা বরকত আছে। এই দেখা গেছে কি, যে এই বছর আমি উৎসাহিত করি না ইউনিভার্সিটি বা জেনারেল, সেদিকে আমি উৎসাহিত করি না, কিন্তু তারপর আপনারা শুনেছেন হয়তো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর আপনার মানে ফার্স্ট মাদ্রাসার ছাত্র, বলুন সকলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মানে আপনার কি বলে এগুলো, সুশীল সমাজ নিকয় টকশো মকশো সব উল্টাই লেখাচ্ছে যে মাদ্রাসার ছেলে কি করে ফার্স্ট হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি। মাথা নষ্ট হয়ে গেছে, সব কি হয়ে গেছে, মাথা নষ্ট। মাদ্রাসা ছাত্র আবার ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয় কেমনে? তাইলে এই যে কোথায় নটর ডেম, কোথায় ভিকারুন্নেসা, কোথায় রাজু কলেজ, কোথায় কেমব্রিয়ান, কোথায় ইংলিশ মিডিয়াম, কোথায় ও লেভেল, এই লেভেল, সেই লেভেল, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে কোটিপতি সন্তানরা তাদের সন্তানকে ঢাকা ইউনিভার্সিটির চান্সের জন্য, আর সেখানে মাদ্রাসার ছেলে হয়ে গেছে মানে 1 নম্বর, বলুন না সুবহানাল্লাহ। এবং শুধু এই যে একটা, বিভিন্ন বিভাগে মানে এত পরিমাণে মাদ্রাসা ছেলেরা টিকছে, ওই টক শোতে তারা বলতে বাধ্য হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি যদি এইরকম চলতে থাকে তাহলে তো এটা কয়দিন পরে মাদ্রাসা হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বরকত দিয়ে দেয় তো মাদ্রাসার ছেলেরা, যে একটা নির্দিষ্ট তত্ত্বাবধানে থাকে। এই যে এখানে একটা তত্ত্বাবধানে আছে না বাচ্চাগুলো, এদের যে চেহারা দেখলে বুঝবেন নূর ভাসে চেহারার মধ্যে। আর এরই যদি স্কুলে পড়তো, এসে বলতো এর চেহারা দিকে সাউন্ড যেত না, কেমন জানি চেহারা। কি বলেন, ঠিক না? কারণ 24 ঘন্টা তত্ত্বাবধানে থাকে তো। এমনকি অনেক বান্দর, বুঝলেন, বাপ মা নিরাশ হয়ে গেছে যে এইটারে আর কন্ট্রোল করার কোনো রাস্তা নাই, স্কুলে যাওয়ার নাম দিয়ে ওই গাছে ঠাইলাই গিয়ে এরকম বান্দর আছে। গিয়ে হুজুর আমার ছেলে তো এই মুসিবত,
এখন একটু পরামর্শ দেন কি করতে পারি। আমি বলছি আমার কাছে কোনো পরামর্শ নাই, আমার কাছে পরামর্শ হলো এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এখানে নির্দিষ্ট ফর্মা আছে, এই ফর্মার ভিতরে যদি তাকে ফেলানো যায় দেখবেন এই শয়তানি বান্দরামি সব বন্ধ হয়ে গেছে, আপনার ছেলে ঠিক হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে বহু ছাত্র সোনাকান্দায় যাদের ব্যাপারে বাপ মা নিরাশ হয়ে গেছে, ওইসব ছেলে এখন কাজে লেগে গেছে। বলুন না। এইখানে আইসব শুনছি যে হুজুর, এখানে আইসব শুনছি যে হুজুর হ্যাঁ অমুকের ছেলে তমুকের ছেলে এত বান্ধব ছিল, দুষ্ট ছিল, এর বাপ মা পর্যন্ত পেরেশান হয়ে গেছে। তা আল্লাহর রহমতে এই ছেলে মন ডরাইছি, ভয় পাইছিলাম, ডরাইছিলাম যে আমার এই ছেলে মানে এই ছেলে এখানে ভর্তি করাইতে শিক্ষকরা ডরাইছে যে এই ছেলে যেই দুষ্ট রে, এই ছেলে আইলে তো বাহি ছেলেটি নষ্ট করে লাগে, বাহি ছেলেটি কি করে নষ্ট করে, এই ভয় ছিল। এখন দেখা গেছে সবার চাইতে সে ভালো হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি এই জন্য একদম মানে অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বলতে পারি, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পরিচিত বন্ধু বান্ধবের সন্তান এইখানে দিতে পারেন, নির্দ্বিধায় দিতে পারেন, আমরা আমানত নিতে পারি। ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমাদের উদ্দেশ্য লক্ষ্য সবই আপনারা বুঝেছেন। আজকের এই মাহফিলকে উদ্দেশ্য ইনশাআল্লাহ পরবর্তীতে রাতের বেলায় আরো বড়সড় করে যে কোনো মাঠে এই মাদ্রাসার উদ্যোগে বড়সড় মাহফিল ইনশাআল্লাহ একসময় হবে। আজকে আমি এইখানেই শেষ করতে চাই। মাগরিবের সময় আছে কতক্ষণ? 7 মিনিট আছে, সুতরাং 5 মিনিট আছে। সুতরাং এখন আর লম্বা করতে চাই না, আমরা দোয়া করি। যেহেতু আমি আমার একটা মাহফিল অংশ করতে হবে, সুতরাং মাগরিবের পরও আর থাকতে চাই না। মাগরিবের পরে হইতে গেলে আবার একটু জিকির আজকারের প্রশ্ন হইতে হইতে হয়তো অনেক রাত, ওই মাহফিল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং এখন আমরা একটু দোয়া করে দেবো, একটু তওবা করে নিতেন, একটা পাক দিতেন। জি, আসুন আমরা সকলে তওবা করে নেব এবং যারা মুরিদ হইতে আসছেন, বয়াত গ্রহণ করতে আসছেন, তওবা মুরিদ দুইটা একসাথে এখানে হয়ে যাবে। সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জানা ওয়া জানা, ইচ্ছায় অনিচ্ছায় এই জীবনে যত গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করিলাম, আর জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ, আমি বয়াত হইতেছি অপর হাত খলিফা মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে 20 তরিকায় আদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मुहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম। এখানে অনেকেই দোয়া চাইছেন, এখানে লম্বা চূড়া লিস্ট আছে। হ্যাঁ, সুতরাং আমরা সবাই জানি ইনশাআল্লাহ সবার নিয়তের উপরে আমরা দোয়া করে ফেলবো। এখন বলতে গেলে সময়ের ব্যাপার। মাদ্রাসা যারা পরিচালনা করছেন তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে মাওলানা সফিউল্লাহ সাহেব, আমাদের মনির সাহেব দিন রাত সময় দেন। বিশেষ করে আমাদের জনাব আনোয়ার, আমাদের মিজানুর রহমান, কামরুল ইসলাম, এইভাবে আমাদের তালিমি হিজবুল্লাহ, আমাদের ভক্তগণ সবাই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখছেন, খেয়াল রাখছেন। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি। বিশেষ করে এই চৌমহনীতে ব্যবসায়ীরা দোয়ার প্রার্থী, তাদের জন্য আমরা দোয়া করব। খুব সংক্ষেপে দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক, আমরা গুনাহগার পাপী, আমরা 10 ঘটিকা থেকে বেলা 10 ঘটিকা থেকে শুরু করে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে, নসিহত শুনে, আয় আল্লাহ পাক দরুদ সালাম পাঠ করে জীবনের সমস্ত গুনার তোরে খালেস অন্তরে তওবা করে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো আমাদের হাতগুলো বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। এই মুহূর্তে ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। শিশুদের মতো, বাচ্চাদের মতো এই মুহূর্তে আমাদেরকে বেগুনাহ বানায়া দাও। আল্লাহ পাক এই 10 ঘটিকা থেকে শুরু করে এই পর্যন্ত মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো, এর হাদিয়া সর্বপ্রথমে নবী পাকের রওজা শরীফে পৌঁছায়া দাও। এর বিনিময়ে নবীজির ইত্তেবা, মুহাব্বত, জিয়ারত আমরা নসিব করিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে নবীজির কলিজার টুকরা আওলাদ আযম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখগণ এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে বিশ্রামে আছে, তিনিদের রুহে রুহে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদে জামান তিনি এবং তিনি যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে বিশেষ করে বাংলার জমিনে দ্বীনের খেদমত করে এই মুহূর্তে বিশ্রামে আল্লাহ পাক প্রত্যেকের রুহের উপরে পৌঁছায়া দাও। সরসিনার জমিনে, চতুরা শরীফের জমিনে, কাজ করে সোনাকান্দার জমিনে আমাদের দাদা পীর মুর্শিদ কিবলার পাক হয়ে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ, আমাদের আব্বা হুজুর কিবলার রুহের উপরে পৌঁছায়া দাও। তাদের রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও। বাপ দাদার কিছু কলিজার টুকরা নয়নের মনি নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত বিছাইছি। বিশেষ করে আমার পীর মুর্শিদ কিবলা এই চৌমুহনীতে কতবার এসেছেন, কত মিটিং করেছেন, সিটিং করেছেন। এই এলাকার মানুষকে লইয়া, এলাকার মানুষ বড় মহব্বতী ছিল আমার আব্বাজানের। আমার আব্বাজান মহব্বত করতো, এলাকার মানুষ আমার আব্বাজানকে বড় মহব্বত করতো। এরকম আমার আব্বার কিছু পাগল নিয়ে তোমার সেই দরবারে হাতগুলো আমি গুনাহগার বিছাইছি। আল্লাহ মেহেরবানি করে তাদের রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ পাক খাস করে আমরা যারা বিছাইছি, জানি না কে বাপ হারায় তিন বাবার কবরে পৌঁছায়া দাও। মা হারায় তিন মায়ের কবরে দিয়ে পৌঁছায়া দাও। জানি না বাপ মা কি হালে অন্ধকার কবরে আছে, সেই যে বাপ মারে কবরে শোয়াই দিয়ে আসছি, কই গেছে, কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না। আজকের এই তালেবে ইলম একজাক নিষ্পাপ মাসুম তালেবে ইলম নিয়া আলেম ওলামা নিয়ে আমাদের বাপ মার পক্ষ হইয়া তোমার কাছে ভিক্ষা চাই। এই মুহূর্তে আমাদের বাপ মার কবরটা বেহেশতের টুকরা বানায়া দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা
দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, ফুফা ফুফি, পীর ভাই, পীর বোন, পীর ওস্তাদ, শ্বশুর শাশুড়ি, বাবার বংশে, মায়ের বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে কবরে পড়ে আছে, চিরদিনের জন্য কবরটা বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ পাক, এক কথা, আমরা যেখান থেকে আসছি, যার যার এলাকায় যার যার আপন জন যারা কবরে, প্রত্যেকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিল তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। সময়ের অভাবে লম্বা চোরা কোনো কথা বলা যায়নি আল্লাহ, অল্প স্বল্প কিছু কথা হয়েছে, উলামায়ে কেরাম সারা দিন বলেছেন আল্লাহ, এগুলো আপনি কবুল করে মঞ্জুর করেন। বিশেষ করে এই মাদ্রাসা আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন আল্লাহ। এই মাদ্রাসা যেন দেশের মধ্যে অন্যতম সেরা মাদ্রাসা হতে পারে আল্লাহ। এটা তো কোনো অবাক হওয়ার কিছু না, এমন এমন জায়গায় তুমি মাদ্রাসা দিয়েছো, এমনকি সোনাকান্দার উদাহরণ তো দিতে পারি, একেবারে বলতে গেলে একটা সাগরের মাঝে যেন ছিল, রাস্তা ছিল না, ঘাট ছিল না, অথই পানি ছিল। সেই জায়গায় যদি তুমি দেশের সেরা মাদ্রাসা দিতে পারো, তাইলে এত ফরওয়ার্ড জায়গায় এই এলাকায় তুমি কেন দিতে পারবে না আল্লাহ পাক? আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দয়া করে কবুল করো, মঞ্জুর করো আল্লাহ পাক। আল্লাহ, অভিভাবকরা বড় আশা করে, আস্থা বিশ্বাসের সাথে বাচ্চাদেরকে এখানে দিয়ে দেয়, এদেরকে আলেম হিসাবে, আলেমের বাপ হবে, আলেমের মা হবে, আলেমের দাদা হবে, এই ধরনের আশা করে এখানে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। দয়া করে তুমি এদেরকে কবুল করো, মঞ্জুর করো, হক্কানে আলেম ওলি হিসেবে কবুল করো। যারা মাদ্রাসার তত্ত্বাবধান করছেন আল্লাহ, সবাইকেই তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলাম। বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম সহ যে শিক্ষক স্টাফ আছে এখানে আল্লাহ, সবাইকে তোমার রহমতের উপর সুপর্দ করলাম। ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, এবং দেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হবে এই লক্ষ্য নিয়ে তাদেরকে দিনরাত খেদমত করার তৌফিক দান করো আল্লাহ পাক। আল্লাহ, এখানে আমাদের অনেক অভিভাবকরা এসেছেন, সবাইকে তোমার রহমতের উপর সুপর্দ করলাম আল্লাহ। ইদানিং আমাদের অনেক দরবারের পাগল ছিলেন, মহাব্বতী ছিলেন, দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা। বিশেষ করে আমাদের আনোয়ার, ওনার বাবা জনাব আলহাজ ইদ্রিস সাহেব, আমার সোনাকান্দা দরবারের একজন কলিজার টুকরা ছিলেন এবং আমারই মুরিদ ছিলেন। আজকে তিনি কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন, কবরটা বেহেশতের টুকরা বানায়, রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ তাআলা। এইভাবে আমাদের আরো একজন সেক্রেটারি ছিলেন বাদুর এলাকার তালিম হিজবুল্লাহ, তিনিও আজকে কবরের বাসিন্দা। আরো যাদের কথা বলা হয়েছে মনে নেই, প্রত্যেকের কবরগুলো বেহেশতের টুকরা বানায় দাও। বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী বিমারী শিফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ। বিশেষ করে ব্যবসায়ী, বহু ব্যবসায়ী হাত বিছিয়েছেন, প্রত্যেকের ব্যবসা বিজনেসে বরকত দান করে। অনেকে মহা বিপদে পড়ে আছেন, বিভিন্ন ধরনের বিপদ আপদ, অনেকে বলেছে হুজুর এই বিপদে, আল্লাহ যে ধরনের বিপদে পড়ে আছে আমাদের সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে আল্লাহ পাক। আল্লাহ তাআলা খাস করে আমাদের আজকে 16 ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। বাংলাদেশের আল্লাহ 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম দেশে পরিণত হয়েছে। আল্লাহ, যারা এই দেশের এই খেদমত করে কবরে আছে আল্লাহ শহীদ দরজা তুমি দান করুন আল্লাহ। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শ এবং ইসলামী দেশ হিসেবে তুমি দয়া করে কবুল করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।